खजाना हो अतलसो कम ख्वाब की उसाग बेनज़ाना हो उसे तन पे चले पड़े खाकी कफन रह जाएगा पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। सदा है महसन में लब्बाई के लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मदों की हमें हमारा मोहम्मद अल्लाहुम्मा सबको बता दे किधर है मदीना मैं उधर पहुंचाऊं जिधर है मदीना तलबता আপনি এখানে আছেন আমার কাছে এখানে আছেন আমি এমনি ঠান্ডা ছিল এই মাইক ফাইক দিয়ে কিছু হয়ে গেল না মাথা ঠিক হয় তিনটের সময় ঘর থেকে বেরিয়েছি তিনটের সময় 10টা বেলা রাস্তায় দাঁড়িয়ে সোনার পছন্দকে নদীওয়ালা মেহফিলে বসে বলছে একটা চা খাই না আপনাদের এখানে একটা চা বাবা নিয়ে দু একটা কথা তারপরে বিদায়
আল্লাহ পাক আমাদেরকে দয়াময় দয়া করে মেহেরবানি করে এমন একটা ওয়াজের মজলিস, এমন একটা জান্নাতের বাগান আল্লাহ নিয়ে বসিয়েছে। আল্লাহ বলে, হে বান্দা, এই ওয়াজের মজলিস, এই জান্নাতের বাগানে এমনি বসে থাকে, এমনি বসে থাকে, এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকে, এমনি বসে বসে উপরের দিকে তাকিয়ে থাকে, এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকে। আমি আল্লাহ তার জীবনে, তার জিন্দেগি সাগীরা সাগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেন। আল্লাহ যখনই আল্লাহ বলেছে, দুনিয়া ওয়ালা প্রশ্ন করে, আল্লাহ এই জায়গার দাম এত কেন বেড়ে গেছে? এই জায়গার দাম এত কেন বেড়ে গেছে? আল্লাহ বলে, আমি আল্লাহ গোটা দুনিয়া জমিনে তোমাদেরকে দুটো জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। কটা জান্নাত? দুটো জান্নাত। নাম্বার 1, যেই জায়গায় আল্লাহর রাসূলুল্লাহ রয়েছে, হুজুরের গুম্বাদে খাজরাত আমি আল্লাহ জান্নাতের ঘোষণা করে। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, যেই জায়গায় আমি আল্লাহ আমার কথা হবে, আমার রাসূলের কথা হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার কথা হবে, কোরআনের কথা হবে, সুজা সাতটার কথা, মাজালিসুল ইলম, মাজালিসুল্লাহ, যেই জায়গায় আল্লাহর কথা হবে, যেই জায়গায় ইলমের কথা হবে, ওই জায়গা আল্লাহর মজলিস হয়ে যাবে। আল্লাহর মজলিসটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আরো জোরে হলো কি সুবহানাল্লাহ? সবাই মিলে হলো কি সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে নিয়ে এসে হাজির করিয়েছে তাহাজ্জুদের ওয়াক্ত অবহব চলছে, তাই তো নাকি? আব্দুল কথা বলে তাহাজ্জুদের ওয়াক্ত পড়বে হচ্ছে। আল্লাহ পাক কপাল ওয়ালা করেছে, তকদির ওয়ালা করেছে, গ্রামে হাজার হাজার শত শত মানুষের কাছ থেকে পেয়ে আল্লাহ তার জান্নাতের বাগান বসিয়ে দিয়েছে। আরো জোরে বলো না। আল্লাহ আজকে জলসাটা মাদ্রাসা উন্নতি করবে, তারপরও মাদ্রাসা উন্নতি করবে কোনো জলসভায় বিশেষ নবী দিবস, নবী দিবস উপলক্ষে মানবে আকামুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হুজুর পাক এসেছেন কিছু কম বেশি আজকে 24 দিন বয়স, 24 দিন হুজুরের আগমন। এই হুজুরের আগমনে, এই রাসূলুল্লাহর আগমনে আজ শুধু হিন্দুস্তান নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু পাকিস্তান নয়, হিন্দুস্তান নয়, পশ্চিমবাংলা সব ছেড়ে দেয়, গোটা পৃথিবীতে 57টা দেশ আছে। কটা দেশ আছে? 57টা মুসলমান দেশ রয়েছে। প্রত্যেকটা দেশের রাসূলুল্লাহর গোলামদের কাছে আমার আল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করিয়ে দেয়। আল্লাহ আজ আমাদের কপাল ওয়ালা করেছে, তকদীর ওয়ালা করেছে, তাই আমরা কোনো না এক বাহানায় এই বিশালক্ষীপুর গ্রামে হুজুরের আগমনে, হুজুরের ঘর মাদ্রাসার জন্য আরেকবার আমরা ঈদে মিলাদুন নবী পালন করব। আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে। দু একটা কথা তারপরে তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে? শুধু তাই নয়, তারা বলে টাকা চাইতে গেলে তারা বলে
শোনো, এই টাকা দিয়ে কি হয়? 27 রবিউল আউয়াল, 29 রবিউল আউয়াল এক জায়গায় জলসা লাগে। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা, আপনাদেরই দক্ষিণ 24 পরগনা জলসায় গেলাম। জলসা এই যে পুজো হচ্ছে, কি পুজো? দুর্গা পুজো। ঠাকুর আছে, ঠাকুর, ঠাকুরটা নিয়ে একজন মুসলমান সবাই মিলে দিয়েছে কারা? কথা বলেন। জলসার জন্য তারা চাইতে গেছে, দিয়েছে 1000 দিয়ে ঠাকুরটার দাম করে দিয়েছে কিছু কম বেশি 4 লাখ। কথা বলে, কথা বলে 4 লাখ। এখন বলে এটা জলসা, এটা কি? আপনি টাকা দিচ্ছেন, জলসা হচ্ছে না। কথা বলে, শোনো, বক্তার বিরোধিতা করা যায়, জলসার বিরোধিতা করা যায়, ইমামের বিরোধিতা করা যায়, নামাজের বিরোধিতা করা, সবাই মিলে কথা বলে, কথা বলে, কালির বিরোধিতা করা যায়, কোরআনের বিরোধিতা করা যায়। ঠিক ওই রকম তুমি আমার বিরোধিতা করবে, জলসার বিরোধিতা করবে। আজকে জলসায় খোদার কসম করে বলে, আজকে জলসায় দিল তৈরি করে বসে থাকবে, আখেরি মানাজতে বাড়িতে চলে যাবে। আল্লাহ আজকে মাহফিলে তোমাকে বেগুনাহ নিষ্পাপ করে দেবে। যদি বলেন দলিল, দলিল অনেক, কত দলিল দেবে, কত কত দলিল দেবে। দলিল দেখাতে মহব্বত বলে বলে হয়, মহব্বত অন্তর থেকে হয়, অন্তর থেকে মহব্বত হয়। এই অন্তরটা তৈরি করবে, খোদার কসম করে বলছি, আল্লাহ জান্নাত তোমার কদমে দান করে দেবে। আরো যারা হয় না, আল্লাহ নিয়ে সাহায্য করিয়েছে। দু একটা কথা তারপরে বিদায়। আল্লাহ আমাদেরকে, আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ আল্লাহ আমাদের দান করেছেন। যারা হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দান করে দিয়েছে, এমন একটা রাসূল দান করে দিয়েছে। শোনো শোনো, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, সমস্ত নবীদের নবী আল্লাহ আমার নবীকে। সুবহানাল্লাহ। শোনো শোনো, আদম সফিউল্লাহ যে কলমা পড়েছে, মুসা কালিমুল্লাহ যে কলমা পড়েছে, নূহ নবীউল্লাহ যে কলমা পড়েছে, পালা হতে হতে নবীরা যে কলমা পড়েছে, আজ আমরা কপাল ওলা, নবীরা যাকে নবী বলে মেনে নিয়েছে, কপাল হতে হতে পালা হতে হতে আমরাও সেই কলমা পড়ি, আমরাও সেই নবীকে আল্লাহ আমাদের নবী করে দিয়েছে। আবেদন হয় না? সেই নবীকে মহব্বত করতে হবে। কি কথা বলতে চাই? কারা কথা বলে? আল্লাহ আমাদের হুজুর দান করেছে। মুসলমানের ভাই ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই মওদুদিয়া আল্লাহ পাক আমাদেরকে ওদের মজলিসে জান্নাতের বাগানে আকা মাওলা রাসূলুল্লাহ গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো শোনো শোনো, আজ আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে, অনেকে প্রশ্ন করে যে তোমরা রাসূলুল্লাহ এই রবিউল আউয়ালের আগমনে তোমরা হুজুরের আগমন পালন করো, রাসূলুল্লাহর আগমন পালন করো। আজ তোমরা আমাদেরকে বলো এই 12 রবিউল আউয়ালে হুজুর যেমন আগমন করেছে, হুজুর তো ইন্তেকাল হয়ে গেছে, হুজুর তো বিদায় নিয়ে চলে গেছে, তোমরা কেন রাসূলুল্লাহর বিদায় পালন করো না? রাসূলুল্লাহর বিদায় কেন পালন করো না? হুজুরের আগমন তোমরা কেন পালন করে নাও? ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমরা তাদেরকে আজকের মাহফিল থেকে জানাতে চাই, আজকের মাহফিল থেকে বলতে চাই, শোনো 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 শোনো, আমরা কোরআন পড়ে নিয়েছি, আমরা হাদিসও পড়ে নিয়েছি, আমরা ইজমা পড়ে নিয়েছি, আমরা কিয়াসও পড়ে নিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা বড় বড় আলেমদের দরবারে চলে গেছি,
গেছি, আমরা বড় বড় ইমামদের দরবারে চলে গেছি, আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করলাম, তাদেরকে প্রশ্ন করা শুরু করলাম, বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মারা করে দিয়েছে? আল্লাহ হুজুরকে মদিনা জমিনে ওই গুম্বাদে খাজরায় আজও জিন্দা জীবিত রেখেছে নাকি হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছে? ও মুসলমান, শোনো শোনো শোনো, ওই সময় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নিয়ে দরকার নেই, আমাদের জবাব নিয়ে দরকার নেই, যাও চলে যাও চলে যাও, ওই রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই আমিনা আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই সিরাজুল মুনিয়ার দরবারে চলে যাও। যখনই তুমি কাবা শরীফ থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহ দরবারে চলে যাবে, যাওয়ার সাথে সাথে তোমাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢোকানো হবে, আর যখনই ঢোকানো হবে তুমি তোমার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবে, যখনই করে দেবে, যখনই করে দেবে তুমি রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবে, হুজুরের গুম্বাদে খাজরা দেখতে পাবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই আকা মাওলা রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবে, ওই দেখার সাথে সাথে তুমি একবার সালাম দিয়ে দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিনা আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যখনই সালাম দেবে, তুমি যখনই সালাম দেবে, ওই সালাম দিতে দেরি হবে, দিতে দেরি হবে, দিতে দেরি হবে, ওই মদিনাওয়ালা মদিনা আরশে গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। মুসলমান কে বলেছে সমস্ত উলামায়ে হযরত গুম্বাদে খাজরায় সালাম দেবে, মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাব দেবে। সুবহানাল্লাহ। যদি বলে প্রমাণ দলিল লাগে, দলিল যাও ওই ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার, কত কিলোমিটার? 61 কিলোমিটার। দাদা হুজুর পীরকের চাচতো ভাই হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? হুজুর বলে তুমি না বলো, তোমরা আজ এই বাংলার জমিন থেকে প্লেনে করে কাবায় দৌড়াচ্ছ, জাহাজে করে কাবায় দৌড়াচ্ছ, গাড়িতে করে আল্লাহর কাবায় দৌড়াচ্ছ, আমি এই বাংলার জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়ে গিয়েছিলাম। শুনো, আমি 7 বার আল্লাহর কাবায়, এই কাবা শরীফ থেকে গুম্বাদে খাজরা কিছু কম বেশি 400 কিলোমিটার। কত কিলোমিটার? 400 কিলোমিটার। আমি বিদায়ী তওয়াফ করে এই কাবা থেকে যখন রাসূলুল্লাহ দরবারে যেতাম হেঁটে, মক্কার উত্তপ্ত বালুর উপরে আমি ইসহাক পা দিতে পারতাম, আমার একটা পা খুলে 4টে হয়ে যেত, খুলে 4টে হয়ে যেত। এত কষ্ট হতো। আমি রাস্তায় গাছের গোড়ায় বসে বসে আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি যে আমার উপরে পরীক্ষা নিচ্ছ, তুমি কি আমাকে মদিনাওয়ালার দরবারে যেতে দেবে? যখন বলতাম এটা লোকাল এখানে বলে দিতে, এই ইসহাক কষ্ট হচ্ছে, এই রাস্তা দেখে 1000 বছর আগে তোর মদিনাওয়ালা পেটে পাথর বেঁধে চলে গেছে, আজ তুই ইসহাক আল্লাহ বলতে আল্লাহ তোর পেটের ক্ষুধাটা নিবারণ করেছি। যখনই বলে দেন আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হয়। শোনো, শুধু তাই নয়, আমি গুম্বাদে খাজরায় গিয়ে আমি একবার সালাম দিয়ে বলতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি ও মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই হয় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বিদ্যা কি না রে আল্লাহ, এই পুরো কথা
ছেড়ে সবাই মিলে দেন দেখি না একটু সবাই মিলে দেন উচ্চ আওয়াজ তকবীর দেন না একটু যাও চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল দরবারে হুজুর বলে তুমি আওয়াজ শোনো আমি রাসূলুল্লাহ দরবারে 80 বছর কাটি কত বছর কাটি 80 বছর এই 80 বছরের জন্য দেখি আমি ইমাম আহমদ বিন হাম্বল মদিনা শরীফে থুতু ফেলি ভাই গাজদার ইমাম গাজদারি হুজুরের নাম শুনেছেন আপনারা ইমাম গাজদারি হুজুর ভাই আহমদ বিন হাম্বলকে বলে ইমাম আহমদ বিন হাম্বল বলো কোন দলিলে তুমি মদিনার জমিনে থুতু ফেলো বলে ভাই আপনি থুতু দিয়ে পড়ে রয়েছে 80 বছর জিন্দেগিতে এই মদিনার জমিনে ইচ্ছা পায়খানা তো দূরের কথা থুতু তো দূরের কথা মদিনার উত্তপ্ত বালুর আমি কোনোদিন জুতো পরি কেন শুনে রাত যখন গভীর হয়ে গেল আমি ইমাম আহমদের আমার ঘুমাতাম আমার মাথাটা তাহার ভিতরে অক্ষের পরে রাসূলুল্লাহ গুম্বাদে খাজা চৌকাটে লাগাতে দেরি হয় ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে রাতের অন্ধকারে আমি ইমাম আহমদ বিন হাম্বল আমাকে কোলে বসে গল্প করে দিত ওই মদিনাওয়ালা দোয়া করে দিয়েছিল আল্লাহ আমাকে চার ইমামের এক করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ হয় না আল্লাহ হুজুর গান করে দোষ হয়ে গেছে আপনাদের নয় দোষ হয়ে গেছে আমার আমি খারাপ কারণ আমি এই জায়গায় বসে যা বোঝানো হয়েছে তাই বুঝে আসবে যা বলা হয়েছে তাই যা শোনানো হয়েছে তাই যদি প্রশ্ন করতে কেন আপনি বললেন খুদার কসম করে এই জায়গা থেকে বাড়ি চলে যাবে আল্লাহ রাসূলুল্লাহ দিদার নসিব করিয়ে দেবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে যান আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে আজ আমরা তাদেরকে বড় বড় আলেম মনে করি যাদের ওয়াজগুলো আমরা বাড়িতে বাড়িতে শুনি মোবাইলের মাধ্যমে শুনি আজ তারা আমাদেরকে বোঝাতে লেগেছে আমাদেরকে বলতে লেগেছে শোনো শোনো ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না রাসূলুল্লাহর আগমন পালন করা যাবে না ও মুসলমান শোনো 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 শুধু তাই নয় তারা আমাদেরকে বলতে লেগেছে সাহাবা হুজুররা করেনি তাবিঈরা করেনি তাবিঈরা করেনি এই মেয়েরা করেনি এই মেয়ে মুস্তাহিদিনরা করেনি ও মুসলমান শোনো 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 শুধু তাই নয় তারা আজকের মাহফিলের তাবারুককে তারা হিন্দুদের প্রসাদের সাথে তুলনা করে শোনো শোনো আর আমরা তাদেরকে আজকের মাহফিল থেকে জানাতে চাই আজকের মাহফিল থেকে বলতে চাই শোনো 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 এটা তো তর্কের দুনিয়া এটা তো যুক্তির দুনিয়া তুমি আমাকে তর্কের মাধ্যমে বুঝিয়ে দেবে আমি ঈদে মিলাদুন নবী পালন করব না কিন্তু আমিও তোমাকে যুক্তির মাধ্যমে বুঝিয়ে দেবো তর্কের মাধ্যমে বুঝিয়ে দেবো তাহলে তোমাকে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে ও মুসলমান শোনো 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 আল্লাহ যখন তোমার বাড়িতে তোমার ঘরের মধ্যে আল্লাহ যখন কোনো সন্তান দান করে দেয় কোনো ছেলে সন্তান দান করে দেয় কোনো মেয়ে সন্তান দান করে দেয় তুমি তোমার বাপকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে তুমি তোমার মাকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে তুমি তোমার চাচাকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে তুমি তোমার মামাকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করে দিয়েছে ও মুসলমান শোনো 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 শুধু তাই নয় তুমি গ্রামে বাড়িতে এলাকায় তুমি মিষ্টির প্যাকেট পৌঁছে দাও তুমি আকিকার গোশত ফুটিয়ে পৌঁছে দাও তাহলে আজ তুমি আমাকে আজকে দিনে বুঝিয়ে দাও আল্লাহ যদি তোমাকে এই দুনিয়া জমিনে দুই ফোঁটা নাপাক পানি দেওয়া তৈরি একটা সন্তান দান করে দেয় ওই সন্তানে তুমি যদি এত খুশি হয়ে যেতে পারো এত আরাম হয়ে যেতে পারো শোনো শোনো ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূলুল্লাহ দান করে দিয়েছে আমিনার ঘরে রাহমাতাল লিল আলামিন দান করে দিয়েছে হুজুরের আগমনে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিল এত খুশি হয়ে গিয়েছিল আল্লাহ আসমানের সমস্ত ফেরেশতাদের ছুটি দিয়ে দিয়েছিল পালা হতে হতে আজ আমরা রাসূলুল্লাহর গোলাম আমাদের পালা হয়ে গেছে আমরা হুজুরের আগমনে
মিলাদুন নবী পালন করে নিচ্ছি। দরকার হলে আমরা হুজুরের মহব্বতে নিজেদের গরদানগুলো কেটে কেটে হুজুরের কদমে হাজির করে দেব। আর হয় না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। ওইটাই হচ্ছে ঈমান। হুজুর পাক রাসূলুল্লাহ আমাদের জন্য ঈমান। যদি বলেন কেন, কেউ যদি বলে যে নবী আমার দরকার নেই, নবী আমার দরকার নেই, কেউ যদি বলে যে আমি নামাজ পড়ে পড়ে জান্নাতে যাব, যেতে পারবে? কেউ যদি বলে আমি রোজা রেখে রেখে জান্নাতে যাব, যেতে পারবে? আমাদের নামাজ তো মারাত্মক নামাজ হচ্ছে। আল্লাহু আকবার। মাইক্রোফোনটা চেঞ্জ নামাজ পড়তে নিয়ত করে লোক সুদা চলে গেল মসজিদে পাকা দেখা গেছে চোখুরা পাখাটা ধরে ফেলে নামাজ পড়তে পাকা নিয়ে ইমাম সাহেবের ভুল নামাজ পড়ছে ইমাম সাহেব সূরা রহমান ধরে বুক করে মনে যায় ইমাম সাহেব সূরা আমাদের নামাজ তো টাকা টিপুটা পাকা দি আমাদের নামাজ ও ইমাম সাহেব ভুল ধরে বলে দিয়ে আগে না রে কথা বলেন হ্যাঁ রোজা রেখে জান্নাতে যাবে ওরে বাবা রোজা বলে রোজা রেখে জান্নাতে ধানি পাচ্ছে না আছে না রোজা রেখে চিনি করতে রোজা রেখে কি বলছি রোজা রেখে ডাইলো হ্যাঁ নামাজ পড়ে জান্নাতে যাবে দাও নামাজ ইমামে আযম করেছিল 2 রাকাত নামাজ আল্লাহর কুরআনটা খতম হয়ে গিয়েছে আলোচনা হয় না চিনচি করছে কেন পুরো আবু বকর বলেছিল এক রাকাত পরে আরেক রাকাত উঠে দাঁড়িয়েছে কাবার কাবা মদিনা ওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছে হুজুরকে মহব্বত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত করে আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের আমিনা হুজুর বর্ণনা করছে কে বর্ণনা রাসূল পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের আমিনা বলতে দুনিয়া ওয়ালা তোমরা আজ আমি আমিনা আমাকে কাফের বল আমাকে মুশরিক বল আমাকে বেদুইন বল শুনো আমি আমিনা আমার বলবে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা সুইতা মেক্কা আমবারে খুশবু করে দিয়েছে সুবহানাল্লাহ শুনো তখন তার দিনে মক্কার কাফেরদের দিদি ছিল কোন বিধবা মহিলা খুশবু ব্যবহার করতে পারবে কোন বিধবা মহিলা খুশবু ব্যবহার করতে পারবে আমিনার গা থেকে এমন খুশবু বের হচ্ছে মক্কা মদিনা হলে খুশবুতে 6 লাখ হয়ে যায় মক্কা মদিনায় খুশবুতে 6 লাখ হয়ে যায় যখনই 6 লাখ হয়ে গেছে মক্কার কুরাইশদের সর্দার আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদু একটা হতে আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেছে তোমার বৌমা আমাদের হৃদয়কে ভেঙে ফেলেছে শুনতে না শুনতে বলে তোমার বৌমা আমাদের রীতিনীতি ভেঙে ফেলেছে আমাদের যেমন সমাজে আছে স্বামী মারা গেলে স্ত্রী কানের দুল করতে পারবে না নাকের করতে পারে না চুরি করতে পারে না ঠিক ওদের ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আম্মাজানদের জামানায় ছিল এই ব্যবহার করতে পারে একটা হতে হবে বাড়িতে নিজের স্ত্রীকে বলছে আমি না খুশবু ব্যবহার করে মানা করতে পারিস আমি না খুশবু ব্যবহার তো তাকে খুশবু বেরোই কেন আমিও বুঝতে পারিনি মেয়েটাকে দেখছি বলবো মনে কিছু খুঁজে পাইনি তবে তুই যখন গোসলখানা থেকে বের হয় আমি ও সাউদি যখন তারপরে গোসলখানায় যায় আমি বুঝতে পারি তার গোসলখানাটা কি খুশবুরে ভরপুর করে দিয়েছে বলছে সব আমার বিশ্বাস হয় আমার বিশ্বাস হয় আমি নাকি গিয়ে জিজ্ঞাসা অতটা খুশবু কেন রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলে আমি পারবো
তোকে যেতে বলছি না বলছে না আমি পারবো না। চলেন তাহলে দুজন মিলে যে আমি গিয়ে আমি না হুজুরকে বলছে আমি না বাড়িতে আছিস বলে যে আম্মা বাড়িতে দরওয়াজা খুলেছে রাসূলুল্লাহ দাদুজান বলছে আমি না বল কেন খুশবু ব্যবহার করব যখনই বলে আমি না থুতু ফেলে দিয়েছে সারা সাথে সাথে খুশবু থুতু থেকে আল্লাহ খুশবুকে জাহির করতে লেগেছে আম্মা আমি এক বলতে আব্বা আমি কোন খুশবু ব্যবহার আমি কোন খুশবু ব্যবহার করি আমার পেটের মধ্যে যেটা রয়েছে না আমি আপনাকে কিছুই বলি শুনবেন আল্লাহ দিলাতে আমার গর্বে রাসূলুল্লাহ কি আমারই ভাঙা ঘরটা দিয়েছেন কোন আলোয় পুরা করে যেই রাতে আল্লাহ আমার গর্বে রাসূলুল্লাহ দান করেছে আকাশের চাঁদ আমি আমার বাড়িতে হাজির হয়ে গিয়েছে আমি যারা হয় না মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত উম্মতিরা আম্মা জান আমিনা বলতে গেছে ও দুনিয়ার মানুষেরা আমি আমিনা জানিয়ে দিলাম আমি আমিনা বলে দিলাম আমি আমিনা শুনিয়ে দিলাম আমি আমিনা যখন আমার গর্ভে আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছে আমার গর্ভে আল্লাহ যখন আমার আহমাকে দান করে দিয়েছে আমার গর্ভে যখন আমার রাসূলুল্লাহ চলে এসেছে রাতের বেলা ঘরের মধ্যে ঢুকে যায় বাড়ির মধ্যে ঢুকে যায় আমার ঘরের দেওয়ালগুলো আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে আমার ঘরের দেওয়াল আমি আমিনা আমাকে সালাম দিচ্ছে হে দুনিয়া ওয়ালা শোনো রাতের অন্ধকারে আব্বাজান আদম থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জালিউল্লাহ নূহ নবীউল্লাহ 12 জন নবী এসে রাত্রির বেলা আমি আমিনা আমাকে সালাম দিয়ে বলে গেছে এই আমিনা একটু সাবধানে থাকি আমাদের নবীকে আল্লাহ তোর গর্ভে দান করে দিয়েছে আমি বলে হয় না আমিনা যখন রাত্রির বেলা বাড়ি থেকে বেরিয়ে আকাশের চাঁদ দেখতাম আকাশের চাঁদটা আমি আমিনা আমাকে বলছে এই আমিনা যা ঘরে ঢুকে যা আল্লাহ আমি চাঁদ আমার নবীটা তোর গর্ভের মধ্যে দান করে দিয়েছে আর যারা হলো না মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এই নবীর উম্মত উম্মতিরা আম্মা জান আমিনা বলতে লেগেছে ও দুনিয়ার মানুষেরা আমি আমিনা জানিয়ে দিলাম আমি আমিনা বলে দিলাম আমি আমিনা শুনিয়ে দিলাম আমি আমিনা যখন আমার গর্ভে আল্লাহ রাসূলুল্লাহ চলে এসেছে আমি রাত্রির বেলা দেখি আম্মা জান মারিয়াম থেকে শুরু করে আম্মা জান আসিয়া থেকে শুরু করে আম্মা জান উম্মে কুলসুম থেকে শুরু করে আম্মা জান রাবিয়া পর্যন্ত চারজন মহিলা আমি আমিনা রাতের বেলা আমার বাড়ির মধ্যে চলে এসেছে আর সে আমাকে মালা পরিয়ে গেছে আর বলে গেছে এ আমিনা সালাম 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 তোর গর্ভে আমার আল্লাহ হাবিবুল্লাহ দান করে দিয়েছে আম্মা আমিনা বলছে যে কোন চারজন মহিলা যে চারজন মহিলার সাথে আল্লাহ জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে বিবাহ দান করবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে এ দুনিয়া ওয়ালা তোমরা বিবাহ খেয়েছো বিবাহের মজলিস দুনিয়া ওয়ালারা খুরমা খেয়েছো বলে দেয় না খুরমা দেয় আল্লাহ বলে যে শোনো জান্নাতে আমি আল্লাহ এই চারজন মহিলাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বিবাহ দান করব ওই বিয়েটা আমি আল্লাহ নিজে করাবো একবার জোরে বলেন সুবহানাল্লাহ শোনো আর জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কোটি উম্মাত হাজির থাকবে সেই কোটি উম্মাতের মাঝে আমি আল্লাহ নিজে হাতে খুরমা খেজুর ছড়াতে থাকবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবী সেই রাসূল আল্লাহ আমাদের দান করেছে ওই হুজুরকে মহব্বত করে ওই হুজুরকে ভালোবাসে একবার মহব্বত করছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए जमी
की खुशबू बार बार आए আল্লাহ ফুল ধরে চাঁদ দান করেছে এমন একটা নবী দান করেছে সেই নবীর খুশবুতে দুনিয়া কেন আল্লাহ আখিরাতটা খুশবু করে আর হলো না मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए जमीन को चूमने जन्नत की खुशबू बार बार आए जनाबे आमिना का चाँद जब चमका जमाने में जनाबे आमिना का चाँद जब चमका जमाने में कमर की चांदनी कदमों होने को निसार आए मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए जमीन को चूमने जन्नत की खुशबू बार बार आए हलीमा दो जहां कुर्बा हो तेरी मुकादर पर हलीमा दो जहां कुर्बा हो तेरी मुकादर पर तेरे कांच से घर में रहे बेपरवर निगार आए मोहम्मद मुस्तफा आए पहाड़ों पर बहार आए जमीन को चूमने जन्नत की खुशबू बार बार आए अल्लाहुम्मा सल्ली आला प्यारे हाज़िरान অতএব আল্লাহ আমাদের ঘরে হুজুর দান করে সেই নবীর উম্মত আজ দেখেন গোটা পৃথিবী মুসলমান মার খাচ্ছে না খায় কথা বলে সবাই মিলে কথা বলে পৃথিবীর ছেলে দিকে যায় ভারতবর্ষে মুসলমানকে মারা হচ্ছে না ভাই কথা বলে গোটা ভারতবর্ষে মুসলমান ভারতবর্ষ তার বাদ এই বাংলায় মুসলমানকে মারা হচ্ছে না হচ্ছে শোনো শুধু মারছে মুরব্বী বাবা বলবে চাচা বলবে দাঁড়ি ধরে ধরে মারছে না মারে মারে হাতে বলতে মারে মোবাইল দেখেন মোবাইল কি দেখে আমরা কোন রাখি না পাবো কিচ্ছু রাখে হই হই করছে অল্প করে খায় কুটিয়ে ফেলছে হ্যাঁ শুনে আজ আমরা মার খাচ্ছি আর কারা মার খাচ্ছি শুধু আমরা মার খাই আদম সাবিউল্লাহ থেকে শুরু করে ঈসা নবুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে মারা হয়েছিল সমস্ত রাসূলকে মারা হয়েছিল পালা হতে হতে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহকে মারা হয়েছিল আজ আমরা মার খাচ্ছি সমস্ত নবীরা মার খেয়েছে সমস্ত নবীদের সুন্নাত আদায় হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আর জোরে হয় না সুবহানাল্লাহ তবে দিন আপনি মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে নেন এই নবী উম্মতিরা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে রাসূল পাঠাতে শুরু করেছে পয়গম্বর পাঠাতে শুরু করেছে কিন্তু এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করলো জুলুম করা শুরু করলো সেই নবীদের উপরে মারধর করা শুরু করলো ও মুসলমান শোনো এই পৃথিবীর মানুষেরা ৩০০০-এর বেশি নবীকে ৩০০০-এর বেশি রাসূলকে ৩০০০-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মারা করে ফেলেছিল দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল ও মুসলমান শোনো এই পৃথিবীর মানুষেরা একদিনে ৯ জন নবীকে মারা করেছিল ৯ জন নবীকে খুন করে ফেলেছিল ৯ জন নবীকে জবাই করে ফেলেছিল কিন্তু যখনই আমিনার লাভের পালা হয়ে যায় আকাউল্লাহ
বিশাল কথা হয়ে যায়। ও মুসলমান, শুনো 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 শুনো, কোন পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোন আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও চলে যাও, ওই কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো। যাও চলে যাও চলে যাও, ওই কাবা শরীফকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ও মুসলমান, শুনো 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 শুনো, ওই সময়তে ওই কাবা বলতে গেছে, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগে ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগে ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগে ইতিহাস দেখে যাও। ও মুসলমান, শুনো 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 শুনো, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাড় থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হতো। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে। ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল, ওই 4টে কোণকে রক্তে রঞ্জিত করে দেওয়া হতো। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আমিনাল্লাহ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। আমি কাবা, আজ তোমাদের চোখে যেমন ইসরায়েল সবচেয়ে খারাপ দেশ, ইসরায়েল সবচেয়ে খারাপ দেশ, 5000 বছর আগে আমি কাবা সবচেয়ে খারাপ ছিল। কিন্তু রাসূলুল্লাহ আগমন করেছে, আমি কাবা আগমন দরবারে আছে। এটা কাবা, এটা কি বলেন বলেন, এটা কাবা। এই কাবা সোজাসুজি আল্লাহর আসমান থাকা, সোজাসুজি আল্লাহর নূরের আরশে আজিম হাজির রয়েছে। ওই আরশে আজিমে 70,000 নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ হাজির রয়েছে। সুবহানাল্লাহ। কাবা, এই দুনিয়াওয়ালা শোনো, আমি কাবা আমাকে দেখার আগে, ওই কাবা হারাম শরীফের চত্বরে ঢোকার আগে, কাবা আমার দেখার আগে একটা নিয়ত করে, একটা নিয়ত করে চোখটা বন্ধ করে আমি কাবা আমার দিকে তাকাবে, তাকানোর সাথে সাথে আমি কাবা আমাকে তওয়াফ করতে দেরি হবে, আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নেবে। ওই কাবা বলে, আমি কাবা, আমার একটা করে নাম রুকনে কিয়ামত, আমার একটা করে নাম অমুক, একটা করে নাম অমুক, আমার একটা করে হাজরা আসওয়াদ লাগানো, লাগানো হাজরে আসওয়াদ। যে পাথরটা এতটা সাদা ছিল, দুনিয়াওয়ালারা কি সাদা দেখেছে, কি সাদা দেখেছে, বলছে দুধ দেখেছে, দুধ, দুধ দিয়ে ধুয়ে দিলে দুধের গায়ে দাগ থাকতো, আমার পাথরের গায়ে কোনো দাগ ছিল। রাসূলুল্লাহ আগমন করেছে, ওই নবীর উম্মত 60 বছরের গুনাহে, 70 বছরের গুনাহে, 80 বছরের গুনাহে, আমি কাবা আমার দরবারে, আমার ওই পাথরে একটা চুমা দেয়, আমি 70 বছরের গুনাহ, 80 বছরের গুনাহকে টেনে নিয়ে ওই বান্দাকে দিয়ে গুনাহ নিষ্পাপ করেছে। সুবহানাল্লাহ। আর না হয় না, ওই কাবা সেই নবীর কথা, সেই রাসূলের কথা, সেই হুজুরের কথা। আল্লাহ আমাদের এখানে হুজুর দান করেছে। ওয়ালা ফানা রাখা জিকির, হাবিব আমি আল্লাহ আপনার জিকির সবচেয়ে আলা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুনিয়া ওয়ালা বললেও কি হবে, না বললেও কি হবে, ডাকলেও কি হবে, না ডাকলেও কি হবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার জিকির সবচেয়ে আলা করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যাও হুজুরকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছে, হুজুর গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত আমার রাসূলুল্লাহ করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হুজুরকে মহব্বত করতে হবে, সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান, এই নবী উম্মত
নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে, কিন্তু আমার আল্লাহ কোন নবীকে তাওরাত দান করে দিয়েছে, কোন নবীকে ইনজিল দান করে দিয়েছে, কোন নবীকে জবুর দান করেছে, আমার কোন নবীকে আমার আল্লাহ শত 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 সহিফা দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো, পালা হতে হতে কিন্তু যখন আমার মাওলা রাসূলুল্লাহ কথা হয়ে গেল, হুজুরের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরকে গোটা কোরআনটা দান করে দিলেন। যাও চলে যাও ওই কোরআনটা খুলে দেখে যাও। ওই কোরআনে যখন আদম সামিউল্লাহ কথা হয়ে যায়, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহ কথা হয়ে যায়, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহ কথা হয়ে যায়, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম নবীর কথা হয়ে যায়, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। ও মুসলমান, শোনো, কিন্তু যখনই আকামুল রাসূলুল্লাহর কথা হয়ে যায়, যখনই হাবিবুল্লাহর কথা হয়ে যায়, আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া হামাদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে হুজুরের সম্মান বাড়াতে আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ কোরআনে হুজুরকে তাহা বলে দিয়েছে, হুজুরকে ইয়াসিন বলে দিয়েছে, হুজুরকে মুদাসসির বলে দিয়েছে, হুজুরকে মুজাম্মিল বলে দিয়েছে, হুজুরকে সিরাজুল মুনিরা বলে দিয়েছে। ও মুসলমান, শোনো, যাও চলে যাও। কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওরা ভানা লাগা জিকির। আমি আল্লাহ হুজুরের জিকির সবচেয়ে আলা করে দিয়েছি। কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ নিয়ামত করে দিলাম। গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে নিয়ামত করে দেব। একবার সুবহানাল্লাহ। যদি বলেন প্রমাণ, ওই চাঁদ বলছে, কে বলছে? ওই চাঁদ। এই দুনিয়া বল, আস্তুর নামে সুন্দর বল, আস্তুর নামে কি বল? সৌন্দর্য বল। আমি চাঁদ, আমার দিকে একটু তাকান, ভালো করে তাকান। আমি চাঁদ, আমার গায়ে দাগ হয়ে গেছে। আমি চাঁদ, আরেকটু আমার দিকে ভালো করে তাকাও। একটা লম্বা ফাটা দাগ রয়েছে। ১,৫০০ বছর আগে এই মদিনাওয়ালা দুনিয়া জমিন থেকে ইশারা করে দিয়েছিল, আমি চাঁদ দুটো টুকরো হয়ে গেছে। রাসূলুল্লাহ একটা লোমের যে একটা হুলফাটা, একটা লোম মোবারক যে পরিমাণ সুন্দর, সে একটা লোমের যুদ্ধ আমি চাঁদ হতে পারিনি। শোনো, ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা আঙুলের বদলে হাত কেটেছিল ১,৫০০ বছর আগে। আমাদের শেষ জামানা জাহিলি যুগ আবার ফিরে আসে, আমরা জাহিলি যুগ পেয়ে গেছি। এই জাহিলি যুগ উম্মাহ মদিনাওয়ালাকে দেখে কলজেটা কেটে হুজুরের কদমে হাজির করে দিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন আল্লাহ আমাদের কি ইজ্জত দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরকে এখানে নিয়ে বসে রয়েছে, সাহাবা হুজুরকে এখানে নিয়ে বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে বসে, কি রকম ভাবে বসে? এই রকম দুই জানো হয়ে বসে। এটা কি বসা? এটা সুন্নত বসা। এই বসাটা কি? যাবেন পানা দিয়ে বসেন, আপনি পানা দিয়ে বসেন। প্রত্যেকটা জিনিসের জায়গাটা আদব আছে না? জি। কথা বলে আদবে আল্লাহ মেরে দিয়ে, আদবে শয়তান মেরে। সব জায়গায় ঠিকঠাক মেরে কাফের হয়ে, আর সব জায়গায় আমার করতে যাবে কাফের হয়ে। যদি বলে আপনি প্রশ্ন করতে গেছেন বাচ্চা সঙ্গে এত বিবাহ করলে কেন, কি হয়ে যাবে? কাফের হয়ে। আবার আপনার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি বলতে মুসলমান 60 বছর 70 বছর বেঁচে লাভ নেই, 20 বছরের বাঁচার মতো বাঁচো, দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহ তোমার কদমে জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? বলেন বলি, এটা কি ওয়াজের মজলিস? তো কথা বলেন জান্নাতের বাজার। আর আপনাদের যেখান থেকে নিয়ে কি নাম? উকিলহাট এলাকায় কাফেরের বাচ্চা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, কুত্তা কার বিরুদ্ধে কথা বলে? কথা বলে হুজুরের বিরুদ্ধে কথা বলে। একটা ছেলে, একটা যুবক জীবনে নামাজ পড়ে নেই, কোরআন মানে না, হাদিস মানে নেই, আলেমদের সঙ্গে সম্পর্ক নেই, মুরব্বী মানে নেই, মাদ্রাসা চেনে নেই, মসজিদ চেনে নেই। যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, পা থেকে জুতোটা খুলে ধরাম করে মেরেছে, এই কুত্তা
তুই কার বিরুদ্ধে কথা বলিস? শুনছেন আমার কথা? শুনছেন? যখনই মেরে দিয়েছে গ্রামে একটা হিন্দু মুসলমানের ঝামেলা হবে না? হবে। কথা বলে থানা থেকে পুলিশ এসে ছেলেটাকে কি করে নিয়ে যাবে? কথা বলে তুলে নিয়ে যাবে এলাকাটাকে শান্তি করার জন্য। থানায় গিয়ে দেখতে নাম কি রে? আরে মুসলমান। নাম কি? কি দেখছে? মুসলমান। সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান। চোখে দেখা কথা বলে, চোখে দেখা কোর্টে চালান। কোর্ট কি দেখছে রে? মুসলমান। নাম কি রে? আব্দুল্লাহ। নাম কি রে? আব্দুল আজিজ। নাম কি রে? হুরায়রা। যেই দেখতে মুসলমান 5 বছরের মধ্যে দিন। কত বছরের মধ্যে দিন? কথা বলেন 5 বছরের মধ্যে। ছেলেটাকে কিছু কম বেশি 25 বছর বয়সে জেলে দিই। 5 বছর পরে মরছে কত বছর? 30 বছর। ছেলেটা রাত্রে ফাঁসি ঘোষণা। কি হলো? ফাঁসি দিয়ে ছেলেটার রূপ ফুটাই আল্লাহ মুসলমান করে রূপ ফুটা। বলেন কথা বলেন। কথা বুঝতে পারেন না? কথা বলেন। ছেলেটার রূপ ফুটা প্রথম আসলে ফাঁসি দিয়ে দিয়েছে। একজনকে যুদ্ধ মারার জন্য কি করেছে? ফাঁসি দিয়ে দিয়েছে। ছেলেটার রূপ ফুটা প্রথম আসলে বডি চলে এসছে না? পোস্টমর্টম হচ্ছে। বডি কি হচ্ছে? পোস্টমর্টম হচ্ছে। গ্রামে বডি আছে। আল্লাহ বলে বল কি করতে এসেছি তোমার আমার কাছে? কি নিয়ে এসেছি? সেটা আল্লাহ তাআলা দাঁড়িয়ে বলে আল্লাহ জীবনে নামাজও পড়ে রোজাও রাখি, কোরআনও পড়ে, হাদিসও চিনি, তবে উকিলের হাতে আপনার হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে। পা থেকে জুতো খুলে আল্লাহ বেঁধে দিয়েছি। দুনিয়া ওয়ালারা ফাঁসি দিয়ে দিয়েছে। আল্লাহর মেহেরবান বান্দা, আমি আল্লাহ তোর কদমে জান্নাত দান করে দিলাম। আর যারা হয় না আর যদি বলে না আমি নামাজ পড়ে জান্নাতে যাব, আপনি বলে নামাজ পড়ে জান্নাতে, বাড়িতে মওত হয়ে গেছে, বলতে পারবেন জান্নাত? কথা বলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, গোসল দিতে হবে, কবরে পুঁততে হবে না, তুই লাফিয়ে কুপিয়ে খেয়ে দিয়ে যাবে। এটা আমার বেঁচে গেছে, এটা কি আমার আল্লাহ কবুল করে দিয়েছে। যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধ দেখবেন রাসূলুল্লাহ কি বলেন, বদর কি, উহুদ কি, খন্দক কি, হুনাইন, পালা হতে হতে কারবালা জমিনে হুসাইন দাঁড়িয়ে গেল। কারবালা জমিনে কে দাঁড়িয়ে গেল? হুসাইন দাঁড়িয়ে গেল। হুসাইন দাঁড়িয়ে গেল। ইয়াজিদ মুসলমান, হুসাইন মুসলমান। মুসলমান কি? দুজনই মুসলমান। ইয়াজিদ কারবালা জমিনে জিতে গেল, জিতে গিয়েও হেরে গেল। হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেল। কিন্তু আজ তার নানাদারে কোটি 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 উম্মাতের অন্তরে হুসাইন আজও জিন্দা রয়ে গিয়েছে। আর যারা হয় না হুসাইন মুসলমান তো কি বাবা বলা বলে না, হুসাইনই তো নাকি। আসমান থেকে আওয়াজ এসছে হুসাইন। হুসাইনের যখন শহীদ করা হয়েছে গর্দানটা নিয়ে যাওয়া হচ্ছে, তো থেকে কোরআনের তেলাওয়াত আওয়াজ আওয়াজ এসছে হুসাইন শহীদ হয়ে গেল। আমি আল্লাহ ইসলামকে কিনে আরেকটা উপরে করে যত যুদ্ধ হয়েছে সাহাবা হুজুরা আপনি কি করেছেন বলে? আবু বকর হুজুরকে গালে জুতো মারা হয়েছে। আপনি কি করেছেন? বেলাল নাম শুনেছো? বেলাল নাম শুনেছো? কথা বলে নাম শুনেছো? ওই বেলাল আহাদ মোহাম্মদ করেছিল। ওই মক্কার কাফেররা লোহাকে গরম করে বেলাল ঠোঁটে ঠেকিয়েছিল। শরীরটাকে ব্লেড দিয়ে টেনে টেনে ফেলে মক্কার গলিতে গলিতে ঘুরিয়েছিল। বেলালের দাড়িটাকে টেনে টেনে ছিঁড়া হয়েছিল। বেলালকে পাথরের উপরে শুইয়ে তার উপরে পাথর চাপানো হয়েছিল। বেলালের নখকে কাঁচা ছিঁড়ে নেওয়া হয়েছিল। বেলালের জিভকে দুটো টুকরো করা হয়েছিল। বেলালকে বলেছিল, এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। বেলাল মুহাম্মদ ছেড়ে দে, গতি পাবি। বেলাল মুহাম্মদ ছেড়ে দে, ক্ষমতা পাবি। বেলাল বলেছিল, আরে নাদান, আরে মূর্খ, আরে জাহেল, তুই আর সমস্ত কিছু ক্ষণস্থায়ী আকামাউল্লাহ রাসূলুল্লাহর গোলামি করে গেলা। আল্লাহ দুনিয়া আল্লাহ করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে দেবে। আর বলা হয় না যাও রাসূলুল্লাহ মিরাজে গেছে না নাই? কথা বলে জান্নাত দেখে না দেখে? ওই পাশে তোমার বলতে আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে রয়েছি।
জান্নাতে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারছে আল্লাহর জান্নাত আমার বেলাল হাঁটতে লেগেছে। সুবহানাল্লাহ। বলছে আমার বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, বেলাল জান্নাতে 10 জন সাহাবা হুজুরদের মধ্যে নয়, যে 10 জন জান্নাতে সাহাবা সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে বেলাল নয়। বলছে আমার বেলাল আমাকে রাতের অন্ধকারে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে সার্টিফিকেট দেননি কি হলো? আপনি কোথায় সার্টিফিকেট দেওয়ার আগে আল্লাহ আমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। আর বেলাল বাইরে সুবহানাল্লাহ। সেই হুজুরকে মহব্বত করে। তাই দেখেন না কি? কথা বলে ইনশাআল্লাহ নবী তারা কিচ্ছু বুঝবে না। আমি বলে দিয়ে যাচ্ছি, নামাজ পড়ে নামাজ পড়ে কোনো লাভ নেই। নামাজ যদি আল্লাহর জন্য পাওয়ার জন্য হয় ওই নামাজ পড়বে, নামাজ পড়বে। এইটা আপনারা দাঁড়িয়ে রেখেছেন, দাঁড়িয়ে কেন রেখেছেন? শুনলাম, কিন্তু আপনারা দাঁড়িয়ে রেখেছেন, আমি শুনলাম কথা বুঝতে পারছেন? বলেন কেন? আমি শূন্য আমি সবের জন্য দাঁড়িয়ে রেখেছি। আমার নবী দাঁড়িয়ে রেখে আমি দাঁড়িয়ে নামাজ ছিল রাসূলুল্লাহ নামাজ পড়ে যায় আমি করব। কথা বুঝছেন? এই যে আমি এটা দাওয়া করে রেখেছি না সুন্নতি দাওয়া। এই যে ভেতরে গেঞ্জি পরেছি, কথা বলে তুমি ভেতরে গেঞ্জি পরে রাসূল পাক সাল্লাল্লাহু জুব্বার ভেতরে গেঞ্জি পরতেন না, আমি সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু জামার ভেতরে গেঞ্জি পরতেন না, বলতো সাহাবা হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু চামড়া নবী প্যাকেট একবার জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? যে কোনো একটা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু টোটাল জিন্দেগি থেকে 3টা ভাগে ভাগ করা। নবুয়ত 40 বছরের জিন্দেগি আগে একটা মাসিটা মাদানী রস। এই 40 বছরের জিন্দেগিটা কোন উম্মতের জন্য শরিয়াত সম্পর্ক না। রাসূল পাক সাল্লাল্লাহু যেভাবে এসেছেন আপনি সেভাবে আসতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু যেভাবে মানুষের রাত সেভাবে হতে পারবে। হুজুর পাক সাল্লাল্লাহু হাঁটুর কাপড়টা বালিক ছাড়া দাঁড়িয়ে, নাবালক নেই, বালিক ছাড়া দাঁড়িয়ে, নাবালক ছাড়া দাঁড়িয়ে হাঁটুর কাপড় উপরে ওঠে। আমাদের হালমা বন্ধুরা বলছে আমি হালমা ডান দিকে স্তরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলাম, বাম দিকটা আমার বাচ্চার জন্য রেখেছি। একবার ডান দিকটা না দিয়ে বাম দিক দিয়ে ফেলেছিলাম, আমার মোহাম্মদ পেয়েছিলেন ভাই। এই নবী ভাইয়ের হক শিখিয়ে যা পূর্ণ তোমার মদিনাওয়ালা মক্কা জমিনে ঘুরছে, মক্কা জমিনে ঘুরছে। এই শুনতে পারো না? 4 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চা ইহুদিরা দেখছে ওইটাই নবী হয়ে আসবে। নবীদের চেহারা না, কাফেরদের ইহুদিদের দল আল্লাহ নবী দেয়নি, কুরাইশদের বংশ নবী দিয়ে এদের মাথা খারাপ, না জানে মেরে দেবে। একজন ইহুদি পারে আপনি বাচ্চাদের আপনি নবান ইহুদিটা আল্লাহ জিব্রাইল আনবে রাসূলুল্লাহ জিব্রাইল কালকে দুনিয়া থেকে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নবী বলতে বলে এ সাহাবা শোনো, আল্লাহ তোমাদের ইজ্জতটা না সবচেয়ে আলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা এই যে উযু করলে না, এই উযু করার পরে যখন হাত পানিগুলো ঝরিয়ে ফেলে দিলে, এই পানিগুলো তুমি দেখতে পাচ্ছ ফেলে দিচ্ছ, হাকিকাতে তোমার গুনাহগুলো চলে যাবে। সুবহানাল্লাহ। শোনো, তোমরা যখন মসজিদে যাচ্ছ, মসজিদে গিয়ে এই যে কপাল আর নাকটা যখন সিজদা করে লাগাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ ওটা মসজিদের মার্বেলে পড়ছে, চটে পড়ছে। আমি রাসূলুল্লাহ মেরাজ দিয়ে ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের কপাল আর নাকটা আমার রবের কদমে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর যারা ভাই না সুবহানাল্লাহ, নবী বলতে শোনো, কিয়ামতের মাঠে না আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ সমস্ত নবীদের উম্মতটা মাঠে দাঁড়িয়ে থাকে। কোথায় থাকে? নবীরাও মাঠে দাঁড়িয়ে থাকে। তাদের হাতে হাতকড়ি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় শিকল থাকবে। তাদের চোখটা কপালে চলে আসবে, চোখ কোথায় চলে আসবে? কপালে চলে আসবে। কিন্তু শোনো, আল্লাহ তোমাদের জন্য স্টেজ করে দেবে। ওই যে সিরিয়া, ইরাক, ইরান, প্যালেস্টাইন, এই 4-5টা দেশ মিলিয়ে আল্লাহ স্টেজ করবে। তোমাদের হাতে হাত করিয়ে থাকবে, পায়ে বেরিয়ে থাকবে, গলায় শিকল থাকবে, চোখ কপালে উঠে যাবে, চোখের জায়গায় থাকবে। তোমাদের কপাল থেকে আল্লাহ রাসূলুল্লাহ নূরকে জাহির করতে থাকবে। আর যারা হয় না কপাল থেকে হুজুরের নূর জাহির হবে। বলে কেন? যারা দুনিয়া জমিনে নবীকে নূর বলে মেনে নেয়, আল্লাহ তাদের কপাল থেকে রাসূলুল্লাহ নূরকে জাহির করতে থাকে। একবার জোরে বল মুসলমানদের একটু খেয়াল করে শুনে নেন। এই নবী মুহাম্মদিয়া লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু রাসূলুল্লাহ জিন্দেগি কথা বলে দিয়ে যায়। যাও
চলে যায় সাহাবা হুজুররা হুজুরকে মহব্বত করেছিল আর হুজুরকে মহব্বত করেছিল এই মহব্বত করার কারণে বদরের জমিন তৈরি হয়েছিল ওদের জমিন তৈরি হয়েছিল খন্দকের জমিন তৈরি হয়েছিল হুনাইনের জমিন তৈরি হয়েছিল ও মুসলমান শোনো 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 যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে ও মুসলমান শোনো 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 ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ভাতিজা চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ভাগনা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে ও মুসলমান শোনো 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 ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয় রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় মদিনা ওয়ালা নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় রাহমাতুল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয় ও মুসলমান শোনো 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 ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারে হয়ে যুদ্ধ করে বাদররা কাফেরদের হয়ে যুদ্ধ করে আবু উবাইদা রাসূলুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে বাদররা কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে ও মুসলমান শোনো 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 ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল তরবারি চালানো শুরু হয়ে গেল তীর চালানো শুরু হয়ে গেল ওই বদরের জমিনে যুদ্ধ চলতে চলতে তরবারি চলতে আবু উবাইদার তরবারিটা চলতে চলতে নিজের বাপ জাররাহ জাররাহর গর্দনে চলে গেল যখনই চলে গেল গর্দন জুদা হয়ে গেল গর্দন আলাদা হয়ে গেল যখনই আলাদা হয়ে গেল আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটাকে ধরেছে একবার কান ধরেছে একবার চুলের মুঠিটা ধরেছে একবার জিহ্বা ধরেছে ধরে টানতে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে আমি আল্লাহর কদমে ফেলে দিয়েছে আর যখনই ফেলে দেয় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে হে আবু উবাইদা বলো আজ এই বদরের জমিনে কার মাথা আলাদা করে দিয়েছো তুমি কার গর্দন জুদা করে দিয়েছো ওই সময় আবু উবাইদা বলে ইয়া রাসূলুল্লাহ আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা আমার বাপ জাররাহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল বাপকে বাঁচিয়ে রাখেনি বাপের গর্দনটা কেটে নিয়েছে আপনার কদমে হাজির করে দিয়েছি আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা রাসূলুল্লাহ কদমে হাজির করে দিয়ে বলছে রাসূলুল্লাহ বলছে হে আবু উবাইদা কি করলে আবু উবাইদা কি করলি বাপের গর্দন নিয়ে হাজির করে হে আবু উবাইদা ওই বাপকে আল্লাহ তোমার জান্নাতের দরজা তুমি বলেছ এত কাঁদছে মান ছাপ করে কানতে আবু উবাইদা হেসে পড়েছে রাসূলুল্লাহ বলছে এ আবু উবাইদা হাসছিস কেন আবু উবাইদা হাসছিস কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন না আমি বললাম আল্লাহ তো মাকে জান্নাতের দরজা করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন না ওই বাপ ওই রকম কত বাপ মক্কা বাজারে বিক্রি করে আপনি আসেন না ওই মা মক্কার বাজারে বিক্রি হতো যে আপনি আগমন করেছে বাপকে আল্লাহ জান্নাতের দরজা করে দিয়েছে মাকে আল্লাহ জান্নাত করে দিয়েছে সুবহানাল্লাহ আর যারা হয় না সুবহানাল্লাহ বলেছে গায়বী আওয়াজ ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আবু উবাইদা আল্লাহ তুমি আজকে জান্নাতে বলে ঘোষণা করে দিয়েছে সুবহানাল্লাহ আর যারা হয় না আমরা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা प्यारे हाजिरान मजलिस अच्छा अपना कार्य पूर्ण करेंगे हाथ जोड़ के देखिए
দাদা হুজুর মারা জিয়ারত করেছে তো কারা কারা ভেতরে ঢুকে জিয়ারত করেছে তারা হাত তোলেন দেখি। আপনি ভেতরে ঢুকে জিয়ারত করেছেন? হাত তোলেন। আচ্ছা ওই যে দাদা হুজুরের মাজারে ভেতরে ঢুকি বাঁদিকে যেখানে আমরা দাঁড়িয়ে জিয়ারত করি ভেতরে একটা সাথী কোরআন শরীফ যেখানে রাখা আছে না দাদা হুজুর কিন্তু না দরবারটা জানবে দাদা হুজুরের দরবার মাজারে হালত হচ্ছে হালত করা একটা হচ্ছে এই রাত 12টার পর থেকে ভোর 4টে পর্যন্ত তো তাহাজ্জুদের ওয়াক্ত থেকে ফজর আযানের আগে মুহূর্ত পর্যন্ত এইটা হচ্ছে দাদা হুজুরের মাজারের হালত আলাদা। আরেকটা হচ্ছে ফজরের আযানের পর থেকে ইশারের ওয়াক্ত 10টা 11টা 11টা যখন যে সময়টা থাকে এই একটা আলাদা। আপনি যখন এই জোহরের এই তাহাজ্জুদের ওয়াক্ত দাদা হুজুরের দরবারে দাঁড়িয়ে রাতের অন্ধকারে একা কারাগারে জিয়ারত করে রাত্রিবেলাকে একা জিয়ারত করে পুরুষরাই যান কোন হুজুর কি গান জানে পুরুষরাই দৌড় হচ্ছে কোন হুজুর কি বাড়ি করতে দেখে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কোন হুজুর এই হুজুর বিএমডব্লিউ চাপতে এই করছে তুইও বল আল্লাহ কেন তোকে বিএমডব্লিউ শোরুম করার ক্ষমতা দেবে চাঁদে গিয়ে কেজি বলে পাথরকে রব বলে মেনে নেয় আমরা তো চাঁদে যাইনি আমরা শুনে শুনে আল্লাহ আল্লাহ নবীকে মেনে দিচ্ছি তাহলে আমাদের প্রমাণ বড় নয় তার প্রমাণ আমাদের প্রমাণ তাহলে আপনার হবে না ওই দাদা হুজুরের মাথায় হালত হালত কথা এই রাত 12টার সময় আপনি জিয়ারত করবেন একা ঢুকবেন একা ঢুকে জিয়ারত করবেন যে সামনে পুকুর রয়েছে পুকুরে উজু করে একা ঢুকে জিয়ারত করবেন আপনি বুঝতে পারবেন আপনার পিছনে দাঁড়িয়ে 10-20 হাজার মানুষ জামারা রোজা ধরে কবরটা জিয়ারত করতে লেগেছে আরো জোরে হয় না আপনি আরেকটুখানি লম্বা টেনে 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 ধরে ধরে মারা করবেন আপনি এটাও বুঝতে পারবেন তাহলে আপনার পিছনে দাঁড়িয়ে ওই পুরা কোরআনটা খুলে তেলাওয়াত করতে লেগেছে সুবহানাল্লাহ আপনাদের সাথে আরামসে সিলসিলা তো নাকি আবার অনেক আবার বুক ফেটে মরে যাবে এইখানে পানি ফানি আছে তো সমস্যা হচ্ছে এখানে আসার পর থেকে সমস্যা হচ্ছে কারণ হয়ে যদি একটা করে যায় পানির অবস্থা আছে না ওই আপনার হোসেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনেছেন কথা বলেন হুজুর বলছে শোনো আল্লাহ পুরা আবু বকরকে শুধু বাংলা আসামে পীর করেন আল্লাহ পুরা আবু বকরকে জিন পরীর পীর করে দিয়েছিলেন আরো জোরে হয় না রুহুল আমিন যে রুহুল আমিন এসেছিল রুহুল আমিন হতে না রুহুল আমিন এসেছিল দাদা হুজুরকে পরীক্ষা করাতে এই ব্যাটা সত্যি মুজাদ্দেদ তো নাকি একটা চিরুবাড়ি করতে দাদা সত্যি পীর তো নাকি গাফলতি করতে রুহুলের বাধা রাতের অন্ধকারে প্রশ্ন তৈরি করছে রুহুল আমিন প্রশ্ন লিখছে ইলমে তাসাউফের এত কঠিন প্রশ্ন ইলমে তাসাউফের আধ্যাত্মিক মাকামে না গেলে সেই প্রশ্ন উত্তর দেওয়া যাবে রুহুল আমিন প্রশ্ন করছে রুহুল আমিনের মা বলে হ্যাঁ রুহুল আমিন কি করছিস না আমার বলেন পুরোপুরি এক বেটা এসছে নিজেকে মুজাদ্দেদ দাবি করছে সকালবেলা বেটাকে জিজ্ঞেস করবো রুহুল আমিন প্রশ্ন তৈরি করে আবু বকরের দরবারে হাজির হলো সালাম দিতে আসসালামু আলাইকুম দাদা হুজুর বলে কোনো গুরুত্ব নেই ওয়ালাইকুম আসসালাম বাবা বসে বলো শেষ মাথায় এসে বসে বাবা বসে বলো হাজার হাজার মানুষ তারা চামড়া থেকে রওনা মুজাদ্দেদ 1 ঘন্টা যায় 2 ঘন্টা যায় 3 ঘন্টা যায় 4 ঘন্টা যায় জোহরের অর্থ রুহুল আমিন কথা বলার চান্স পায় জোহরের আজান হয়ে গেল খাওয়া দাওয়া করে দাদা হুজুর আবার বসে জোহরের ওই জায়গা থেকে উঠে এই রকম জায়গায় বসে আবার সালাম দিতে আসসালামু আলাইকুম দাদা হুজুর পিছনে কোনো গুরুত্ব দিচ্ছে না ওয়ালাইকুম আসসালাম বাবা বসে পড়ো রুহুল আমিনের মাথাটা গরম হয়ে কেন ওই ফুরফুরা থেকে বসিরাটের জন্য পায়ে হেঁটে হেঁটে বাড়ি যেতাম বুঝতে পারছেন বাড়িতে আম্মা একা মোবাইল ছিল নাকি মোবাইল স্পষ্ট আসলে রক্ত হয়ে গেছে আবার উঠে নামাজ পড়ে এবার শেষ বসেছে
সব খলিফাদের কাছে ছেড়ে দেবে সবাইকে সবকে দেখা আছে বুঝতে পারছেন পীরের দরবারে যেটা হয় গো রুহুল আমিনকে ওই জায়গা থেকে উঠে এইরকম জায়গায় বসে জোরে সালাম দিল আসসালামু আলাইকুম যখনই বলেছে দাদা হুজুর ঘুরে বলতে ওয়া আলাইকুম আসসালাম বাবা তোমার নাম রুহুল আমিন না সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ বাবা বড় তারা শোনো এখানে আসো তোমার এই প্রশ্নের উত্তর এইটা এই প্রশ্নের উত্তর এইটা এই প্রশ্নের উত্তর এইটা একবার জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ যখনই বলেছে রুহুল আমিন কেমন হয়ে গেছে রুহুল আমিন কেমন যে কোথায় এলো রে বাবা দাদা রুহুল আমিন বলে রুহুল আমিন অবাক হচ্ছে তুমি যখন বসিরাতের জমিন থেকে প্রশ্ন তৈরি করে আমি আবু বকর আমার দরবারে উদ্দেশ্য রওনা হয়েছি মদিনা ওয়ালা উত্তর জানি আবু বকর আমার দরবারে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে হয় না সেই রুহুল আমিন বলেছিল আমি একটু রাসূলুল্লাহ বলবো না সময় আছে আগোড়া চল বলবো না হ্যাঁ বলো দাদা শুনবেন না হাত তুলে পাবেন না বলো এত গীত থেকে আর একটু এই সাইডটা চুপ এই যে বাঁশটা আছে এই বাঁশের এই সাইড কথা বলবেন না আপনারা চুপ আপনার তো গীত থেকে না একটু আল্লাহ আপনার চুপ গীত থেকে না আল্লাহ দাদা আওয়াজ বাজছে না এরা বলছি মান না এরকম করে মান না কি বলে তুই আমার সাথে কি বলে তুই আমার সাথে আচ্ছা আমি যদি এটা দিয়ে মারি মারতে আমার আমাদের ভেঙে যাবে আচ্ছা আমি যদি এটাকে মানছি না এটা ভেঙে চলে যাবে এটা কি বলবো একসাথে দাও কি ওর দিকে যাবে ওর দিকে যেই বলছি হাত করছি কি বলে তুই আমার তাই বলেছি আমার সবাই মিলে চোখ দিয়ে দেন দেখি না একটু ওই রুহুল আমিন দাদা রুহুল আমিন বলে এই রুহুল নবী দেখবে বলে জি হ্যাঁ যখনই বলে যে তোমার নবী দেখা মানে কি জানার নাম হারাম নবী বাবা মানে কি ফুল সিরাজের সামনে দাঁড়াবে ফুল সিরাজ বলবে যা পার করে দিয়েছি যেটা হইলে সুবহানাল্লাহ আচ্ছা আযমের কাছে গিয়ে বলবে এই কি রে আচ্ছা আযমের দরওয়াজা খুলে বলে ভেতরে চলে আয় না আল্লাহ তোকে নবী দান করে সুবহানাল্লাহ এটা ওই হুলার বলে জি হ্যাঁ নবী রে তাহলে হুজুর বলে এই হুলার তা আপনি যা উজু করলেন হুলার উজু করে যখনই বলে হুলার হুলার কি রে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখেছেন ওই সময়তে জামানার মুরাদের ফুলপুরার বীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে এই রুহুল আমিন যাও চলে যাও একবার উজু করে নাও আর রুহুল আমিন উজু করে নিয়েছে আর উজু করে এই রকম ভাবে তুই জানু করে জামানার মুরাদের ফুলপুরার বীর আবু বকরের বাম দিকে এসে বসে পড়েছে আর বসে এত জোরে কান্না করে আর কেঁদে বলে এই আমার পীর এই আমার আজকের দিনে আমি রুহুল আমিন আমার বড় চাওয়া লেগে গেছে আমার বড় আশা লেগে গেছে আমি রুহুল আমিন আপনি যদি আমাকে টাকা রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন আমি রুহুল আমিন আমার মনটা ভরে যেত আমি রুহুল আমিন আমার চাওয়াটা পূরণ হয়ে যেত ও মুসলমান শোনো ওই সময়ে জামানার মুরাদের ফুলপুরার বীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে এই রুহুল আমিন আমি তোমার বীর তোমাকে জানিয়ে দিলাম তোমাকে বলে দিলাম তোমাকে শুনিয়ে দিলাম তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো তুমি তোমার চোখটা খুলে দেবে ও মুসলমান শোনো হঠাৎ করে আওয়াজ আসতে লাগে এই রুহুল আমিন তুমি তোমার চোখটা বন্ধ করে দাও রুহুল আমিন চোখ বন্ধ করে দেয় 1 মিনিট হয়ে যায় 2 মিনিট হয়ে যায় 3 মিনিট হয়ে যায় 4 মিনিট হয়ে যায় 5 মিনিট হয়ে যায় কোনো আওয়াজ আসে না কোনো সাড়া আসে না কোনো শব্দ আসে না হঠাৎ করে আওয়াজ আসতে লেগেছে এই রুহুল আমিন তুমি তোমার চোখটা খুলে দাও রুহুল আমিন যখনই তার চোখটা খুলে দেয় খুলে দেওয়ার সাথে রুহুল আমিন দেখতে পায় জামানার মুজাদ্দের ফুলপুরার বীর আবু বকরের ডান দিকে আমার আল্লাহ মদিনা ওয়ালাকে হাজির করে দিয়েছে
দিচ্ছে দাদা হুজুরের ডান দিকে মদিনা ওয়ালাকে আল্লাহ হাজির করে দিয়েছে রুহুল আমিন দাদা হুজুর বলে রাসূল পাক সাল্লাল্লাহু ডান হাত দিয়েছে কার ডান হাত দিয়েছে রাসূলুল্লাহ ডান হাত নিয়েছে রুহুল আমিনের ডান হাত নিয়ে মুসাবাত করিয়ে পরিচয় করিয়েছে সুবহানাল্লাহ ভাই না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা सब बोलते हैं क्या है सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में सब पूछते हैं क्या है सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में आका का मौजूदा है फुरफुरा शरीफ में हाथ तुले बोली हाथ तुले सुबहानाल्लाह क्या है हाथ तुले फलाई देবে নাকি সুবহানাল্লাহ হাতটা বলে কি বাবা हाथ बोले तो सब पूछते हैं क्या है सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मौजूदा है फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया जिसने दादा की फैज का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया वो आशिके रसूल है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मौजूदा है फुरफुरा शरीफ में जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का मैं देखते ही हो गया गुलाम हुजूर का जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का मैं देखते ही हो गया गुलाम हुजूर का मेरे हुजूर का माज़ार है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मौजूदा है फुरफुरा शरीफ में अल्लाहुम्मा प्यारे हाजिर आखिर एक सवाल दानिए रसूलुल्लाह दरबार सलाम या नबी रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दलिल লাগবে কি কথা বলে দলিল লাগবে কি
হুজুর বাদশাহ সাল্লামকে সালাম। হুজুরকে সালাম দেবে একটু মহব্বত এ সালাম দিতে দেরি হবে আল্লাহ বাপের নাম ধরে ধরে কাবার কাবা মদিনা ওয়ালা দরবারে পৌঁছে দেবে। আমি জোরে হয় না কাপড়টা ফেলে দাও, কাপড়টা। মহব্বত সালাম মায়েরা যাদের ভাই জুতো আছে সকলে জুতো খুলে দাঁড়া, জুতো খুলে দাঁড়া, আমি আসুন চুরি করে ভাই জুতো খাই কেমন জানি মক্কা এ মদিনা কেমন জানি আল্লাহ ওই কাবা কেমন জানি আপনার রোজা সালাম লান ও গো মদিনা ওয়ালা ইয়া নবী यादूने आका तुम्हारी रात रो रो कर गुजारी सुन लीजिए अब तो हमारी कह रहे हम सब भिखारी यार भी यहाँ रे सुनी अपना नाम काले माई पोरी अपना नाम नमाज़े अपना के सालाम अपनी से पत्ते का चमके सितारा हाजियों का हो इशारा देखेंगे रोज़ा पुकारा फिर कहीं गुलाम तुम्हारा यार भी आलाइका माशाल्लाह 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 সকলে গায়ে 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 ইয়া আল্লাহ বালাকাল উলা বিকামালি